নমস্কার, খেয়ালি ব্লকের পক্ষ থেকে আমার সকল বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন। সকালে চা খেয়ে ঠাকুরঘর পরিষ্কার করে কি দিয়ে শুরু করব ভাবছিলাম, ভাবতে ভাবতে একটু এসে বাইরে দাঁড়ালাম। বাইরে দাঁড়ালে এখানে অনেকজন আসে ফুল তুলতে, কেউ মর্নিং ওয়াক করে ফেরে। এখানটাতে একটু দাঁড়ালে বেশ ভালো লাগে, আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ, সকালের সুন্দর হাওয়াটি দারুণ লাগছে। বেশ চারিদিকে এখন ফুলে গাছে ভর্তি হয়ে আছে। বর্ষায় তো প্রাকৃতিক সৌন্দর্য আলাদা, তার মধ্যে যেদিন এরকম পরিষ্কার থাকে দারুণ লাগে। একটু হাঁটতে হাঁটতে চলে এলাম আরও কিছুটা দূরে, আর এখানে পেলাম আরও বেশ কয়েকটা কুচোকাচার সঙ্গ। আমার সঙ্গে ওরাও হাঁটতে শুরু করলো, আর খুব খুশি। যদি ওদেরকে একটু আদর করা হয়, একটু প্রাধান্য পায়, তাহলে সঙ্গ ছাড়তেই চায় না। কি করবে তোমরা? ভিডিও করবে, কোন দিকে যাবে, নানান প্রশ্ন। আর এদিকে সচরাচর আসা হয় না। বর্ষার সময় একরকম, শীতের সময় আরেক রকম লাগে, আর গ্রীষ্মের সময় একদম মরুভূমির মতো লাগে, চারিদিক শুকনো, খাঁ খাঁ করে তাকালে। আর এখন যেদিকে তাকায় মন যেন ভরে যায়। এদিকে অনেকটা চলে এলাম হাঁটতে হাঁটতে, আর খুব সুন্দর লাগছে। মেঘ আছে কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন শুকনো আবহাওয়া। আর আমাদের তো সচরাচর এইদিকে আসা হয় না, তাই বেশ ভালো লাগছে দেখে। আর দেখে বাড়ি থেকে বেরিয়ে আসছে এই বউরা, ওরাও খুব খুশি। তোমরা যেদিকে বাবা এদিকে আসো না গো, নানান কথা বলছে। সবার সঙ্গে কথা বলতে বলতে আরও কিছুটা এগিয়ে গেলাম। আর এদিকে বেশ আছে বউরা যে সবজি লাগায় মাঝে মাঝে, ওই সবজি আমাদের জন্য অনেকবার নিয়ে এসছে। বউ অনেকদিন ধরে বলছে আসা হয় না। এখানে অনেক কিছু লাগিয়েছিল, সব এখন ঘাসে ভরে আছে। বাকি আছে কচু পাতা। এর আগে একদিন কচু ডাঁটা দিয়ে একটা সবজি বানিয়েছিলাম, দারুণ হয়েছিল খেতে। আজকে বউ আবদার করেছে এই যে কচু পাতাগুলো আছে কচু, সেই কচু পাতা দিয়ে একটা কিছু বানিয়ে দিতে হবে। তাই দুজন মিলে অনেকগুলো কচু পাতা তুলে নিলাম। আমাদের বাড়ির রান্নাটা খেতেও খুব ভালোবাসে বউ। আর এইগুলো একদমই সার দেওয়া নয়, শুধু গোবর সারের ওপরে আছে এগুলো। অন্য সময় সবজিগুলো এখানে খুব ভালো লাগে দেখতে, কিন্তু এখন মাঠে যাওয়া আসা করছে, তাই একদম জঙ্গলে ভরে আছে পুরো সবজি বাড়ি। যখন অবশ্য সময় পায় ওখান থেকে লঙ্কা, টমেটো, অনেক কিছু লাগায় ওরা। শীতকালে খুব ভালো পালং শাক হয়। তারপরে কয়েকদিন আগে বেচছিলাম পাট শাক, পুঁই শাক, অনেক কিছু লাগিয়েছিল। দেখো ওরাও আমাদের সঙ্গে সঙ্গে এসছে। ঝোপে জঙ্গলে ঢুকতে খুব সাবধান করে নিয়ে এসেছি, এরপর আস্তে আস্তে ফিরবো আমরা। বাড়ির কাজে একটু শশব্যস্ত লাগে ঠিকই, কিন্তু সকালবেলায় এমনি মিষ্টি হাওয়া, খোলা আকাশের নিচে খুব সুন্দর লাগে। কিন্তু একদম পুকুরের ধারে ধারে জলীয় হাওয়াটাতে মনে হচ্ছে যেন আরো সুন্দর ঠান্ডা আবহাওয়া। চারিদিকে এখন মাঠ ঘাট পুকুর সব জলে ভরা, আর বাঁধানো পুকুর, দেখতেও কিন্তু দারুণ লাগছে। এই পুকুরে একদিন মাছ ধরা দেখিয়েছিলাম, বড় জাল নিয়ে প্রচুর মাছ ধরেছিল, সেই ভিডিও দিয়েছি একদিন। বাঁধানো ঘাট, ভরা জল, কত সুন্দর লাগছে দেখতে পুকুরটা। এখানে একবার পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নেবো এগুলো। পুকুরের খোলামেলা জলে ধোয়া অনেক তাড়াতাড়ি হয়ে যায়, আর অনেক পরিষ্কার ভাবেও হয়ে যায়। এবার এগুলো এখানে ধুয়ে নিয়ে বাড়িতে আরেকবার ধুয়ে নেবো। জল ধোয়াটা একটা আলাদা, টপাক করে পড়ে যাবি ঘরে তোলা জলে। বর্ষায় সব গাছপালা পাতা সব রঙগুলো যেন আলাদা সুন্দর, সারা বছরের কোনো সময়ে এরকম দেখা যায় না। ছোটদের মনে কত প্রশ্ন। পাতায় জল দেখে বলছে পাতাতে জল লাগছে না, পাতাতে জল লাগছে না, পাতাগুলো ডুবছে না। সব পুকুরের ধারে দাঁড়িয়ে আছে, সাবধান করে সবগুলোকে উঠিয়ে নিয়ে
এবার বাড়ি ফিরবো। তোমরা ভিডিও করবে, আমাদের ছবি তুলবে, আমাদের ছবি তুলবে, ওরা বাড়ি ফিরতেই চাইছে না, সঙ্গে সঙ্গে আছে সমান। বকি চারা তুলে রেখেছে, তোমরা এখানে দাঁড়াও বলে দৌড়ে বাড়ি চলে গেলে ও আসবে, তারপর আমরা যেতে পারবো। আমাদের ঘরে যখন থাকবে আমি যে এখানে আরেক বউ আছে, এর বর আমাদের জমি চাষ করতো, ও আমরা এসছি তখন থেকে দাঁড়িয়ে আছি, চলো তোমরা তো এদিকে আসো না, আমাদের বাড়িটা একটু দেখে যাবে, খুব আবদার। মায়া লাগলো বেচারাকে দেখে, ওই জন্য একটু দাঁড়িয়ে গেলাম। বেশ বড় জায়গা, খুব সুন্দর গাছ লাগিয়েছে এখানেও, অনেক আছে, ভেন্ডি গাছ আছে, পাট শাক, সব ঘুরে ঘুরে দেখাচ্ছে, খুব খুশি। এই প্রথমবার গেলাম অনেকগুলো বছরের মধ্যে। ও তো মারা গিয়েছে, এখন ছেলেরা আছে, ওর ডাক ফেলতে পারলাম না, তাই এখানে বেশ কিছুক্ষণ কাটিয়ে গেলাম। একটু শাক তুলে দিয়ে, একটু ভেন্ডি তুলে দিয়ে, অনেক রকম বললো, আজকে আর কিচ্ছু নিয়ে যাব না। লাস্টে বললাম, দেখো ছোট গাছে একটা পেয়ারা, কটা পেয়ারা দিয়ে নিয়ে যাও, খুব জোর জবরদস্তি। কথা ফেলতে না পেরে পেয়ারা গাছের দিকে গেলাম। গাছটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, একদম ছোট্ট একটা গাছ, আর কত একটু কাছে গিয়ে দেখায়, দাঁড়াও, এত ভালো লাগছে দেখতে। একদম সিনেমার ছবির মতো লাগছে, ছোট্ট একটা গাছ আর এত এত পেয়ারা। ও নিজে একটু তুলে দিল, আমি কয়েকটা তুলে বাচ্চাদের হাতে কটা দিলাম, ওরাও খুব খুশি। আমি জানি এবার ফিরবো, আর দেরি করলে হবে না, অনেকটা সময় পেরিয়ে গেল। কথা বলতে বলতে ও সঙ্গে এসে অনেকখানি, দাও ওইগুলো আমি বাড়িতে দিয়ে আসি, তাই বলছে। এবারে এগুলো ওর হাতে দিয়ে ও বাড়ি পৌঁছবে। এখানে একটুক্ষণ দাঁড়িয়ে গেলাম, এরাও সবাই ধরেছে, তুমি কোথায় গিয়েছিলে সকালে, কখন গেলে। এখানে একটু দাঁড়িয়ে গেলাম, তারপর বাড়ি ফিরে হাত পা ধুয়ে ওগুলো আরেকবার ধুয়ে নিয়ে হাতে একটু সর্ষের তেল বুলিয়ে খুব সুন্দর কুচি কুচি করে এগুলো কেটে নেব। আর পিছনে যে একটা লম্বা সিরের মতো থাকে, এটা একটু কেটে ফেলে দিতে হবে। একটুখানি হাতে তেল নিলে হাতটা চুলকানোরও ভয় থাকে না, আর একটা লাল মতো স্পট করে ওটাও কিন্তু পড়বে না। মোচা বাচার সময় যেমন নেওয়া হয়, ঠিক সেরকম একটু তেল গুলে নিতে, বেশ কিছুটা এরকম মিহি করে কেটে নেব। খুব সাধারণ ঘরে থাকা জিনিস দিয়ে এটা রান্না হবে, আর এটা এত টেস্ট, একবার না খেলে বোঝা যাবে না। শুকনো গরম ভাতে ঝুরঝুরে করে মেখে, আর এখানে সবজি কাটার সময় আমরা প্রতিদিন আলুটা কেটে ধুয়ে রাখি, তারপরে যে সবজি রান্না হয় ঠিক সেরকম সাইজে কেটে নিই। স্নান, পুজো, জল খাবার সব সেরে এখানে একটু জল ফুটতে দিয়েছি। একটু দেরি হলেও রান্নাটা কিন্তু বেশি টাইম লাগে না, যদি কি করব আগে ঠিক করা থাকে, আর ঠিক সেই রকম কেটে ধুয়ে রেডি করা থাকে।
তাহলে চটপট হয়ে যায়। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর একটুখানি নুন। যে কোনো সাধারণ জিনিসও খুব ভালো লাগে, যদি একটু সুস্থ মনে ধৈর্য ধরে করা যায় তাহলে কিন্তু অনেক টেস্ট আসে। একটু ঢাকা দিয়ে দেবো, 2 মিনিট মতন একটু ফুটে যাবে, তখন নামিয়ে জলটা ঝেড়ে নেবো। আর এই জলটা কিন্তু ফেলে দিতে হবে। সকালে এভাবে একটু বেরিয়ে যদি ঘোরাফেরা করা হয়, মনটা কিন্তু খুব খুশি লাগে, খুব ভালো লাগে, বেশ একটু নতুন চিন্তা ভাবনা আসে। এবার সর্ষের তেল ভালো করে গরম করে একটু রসুন আর কয়েক কেজি পেঁয়াজ, এটা একটু ভাজা ভাজা হয়ে এলে এর সঙ্গে দিয়ে দেবো একটু 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। একটু কালো জিরে দিলাম, কালো জিরে আর রসুনের সেন্টটা এতে খুব ভালো লাগে। একটুখানি চিনি অল্প, আর আবারও একটু নুন আর একটু চিনি দিয়ে দেবো, সঙ্গে একটু গোটা পোস্ত। ভাজার পর যে গোটা পোস্তটা মুখে পড়লে খুব ভালো লাগে। শাকটা দিয়ে অল্প নাড়াচাড়া করে নেবো। আর এটা কিন্তু খুব বেশি আছে নয়, একদম মিডিয়াম আঁচে থাকবে। একটু ভাজা ভাজা হয়ে গায়ের জলটা যখন একটু শুকনো শুকনো হয়ে আসবে, তখন দিয়ে দেবো একটুখানি সস। একটু সস, এতে কাঁচা লঙ্কা চিরে এটাকে বেশ ভাজা ভাজা করলে এতে এমনি খেতে ভালো লাগবে, কিন্তু এটাকে আরও একটু সুন্দর, আরও একটু সুস্বাদু করার জন্য এখানে থামিয়ে রেখে চলে এসেছি একদম ঘরের ভেতরেই নারকেল গাছ, ওই নারকেলের কাছে। আজ এই প্রথমবার চেষ্টা করছি, জানি না পারবো কি না। অনেকক্ষণ ধরে লড়ালড়ি করে চলছি একটা নারকেল পাড়ার জন্য। এই প্রথমবার এত কষ্ট করে একটা মাত্র পারতে পেরেছি, তবুও কষ্ট সার্থক হলো, পারতে তো পেরেছি। কোনোদিন জানতাম না যে নারকেল পেড়ে ছাড়ানোটা এত কষ্টকর, তবু পেরেছি, এটাই যথেষ্ট। আর এই যে নারকেল কোড়ার পরে নারকেলের যে ছিবড়াটা আছে, ওটাও কিন্তু খুব কাজের জিনিস। রোদে ভালো করে শুকনো করে টুকরো টুকরো করে কেটে ওটা খুব ভালো ধুনো দেওয়া হয়। বেশ ভারী আছে, শাঁসওয়ালা মনে হচ্ছে। একটু কষ্ট আর পরিশ্রম না করলে কোনো কাজ ভালো হয় না। নারকেলটা একটু কুড়িয়ে নেব। বেশ ভালো, জলটা পরিষ্কার বেরিয়েছে। ভিডিওটা দেখতে দেখতে বন্ধুরা একটা সাবস্ক্রাইব আর একটা লাইক অবশ্যই করবে, আর পুরো ভিডিওটা দেখে একটা সুন্দর মন্তব্য কমেন্টে অবশ্যই জানাবে। একদম শেষের দিকে একটু সর্ষের তেল আর একটু নারকেল কোড়ানো ছড়িয়ে দেবো। এটা দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও তেমন সুন্দর লাগবে। আজকের মতো এখানেই, দেখা হবে আবার নতুন একটি পর্বে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।